বাংলাদেশে অনেক খ্যাতনামা ইসলামিক বক্তা রয়েছেন যারা ধর্মীয় বক্তব্য ও আলোচনার মাধ্যমে মানুষের মাঝে নৈতিক শিক্ষা ছড়িয়ে দিচ্ছেন। তাদের জ্ঞানগর্ভ আলোচনা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু আপনারা কি জানেন তাদের যোগ্যতা সম্পর্কে? আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের শীর্ষ 10 জন ইসলামিক বক্তার শিক্ষাগত যোগ্যতা এবং তাদের কর্মজীবন ও অবদান সম্পর্কে জানাবো। তাদের মধ্যে কে সেরা জানলে আপনি অবাক হবেন। তাই বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুফতি আমির হামজা। তার বক্তৃতা সহজবোধ্য এবং হৃদয়গ্রাহী হওয়ার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত সমাজেও ব্যাপক জনপ্রিয়। ইউটিউব ও ফেসবুকে তার ওয়াজ লাখো মানুষ দেখে ও শোনে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আল কুরআন শাস্ত্রে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। শায়েখ আহমদুল্লাহ। তিনি সামাজিক সমস্যাগুলোর ইসলামী সমাধান নিয়ে আলোচনা করেন যা তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় করেছে। তিনি দাওরায়ে হাদিস এবং ইফতা সম্পন্ন করেছেন। তিনি সামাজিক সমস্যাগুলোর ধর্মীয় সমাধান নিয়ে নিয়মিত আলোচনা করেন এবং ইউটিউবে ইসলামিক প্রশ্ন উত্তরের জন্য বিখ্যাত। মুফতি রেজাউল করিম। চরমোনাই মাহফিলে তার দেয়া ওয়াজ ও দোয়া লক্ষাধিক মুসল্লি সরাসরি শুনতে আসেন, যা তাকে ইসলামী রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয় করেছে। চরমোনাই আলিয়া মাদ্রাসা থেকে কামিল হাদিস এবং সাগরদে আলিয়া মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করেছেন। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। তার ঐতিহাসিক বিশ্লেষণধর্মী বক্তব্য ও কুরআনের ব্যাখ্যা অনেকেই অনুসরণ করেন। তার বক্তব্য বিভিন্ন সামাজিক ও আন্তর্জাতিক বিষয়ে ব্যাপক প্রভাব ফেলে। এনায়েতুল্লাহ আব্বাসী মিশকাত থিসিস এবং সিহাসিতাস সালাত সম্পন্ন করেছেন। মাওলানা মামুনুল হক। রাজনৈতিক ও ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে আলোচনার কারণে তিনি ব্যাপক জনপ্রিয়। তার ওয়াজ ও বক্তব্য নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনাও হয়। তিনি লালবাগ জামতারা মাদ্রাসা থেকে হাফেজ হন এবং এশিয়ান ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মাওলানা মিজানুর রহমান আজহারি। তিনি তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামিক বক্তা। তার সুশৃঙ্খল উপস্থাপনা ও আধুনিক দৃষ্টিভঙ্গি তরুণদের আকৃষ্ট করে। তিনি দারুল জান্নাত সিদ্দিকিয়া জামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 অর্জন করেন। পরবর্তীতে মিশর থেকে আল আজহার বিশ্ববিদ্যালয় আন্ডার গ্র্যাজুয়েট এবং মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল ও পিএইচডি সম্পন্ন করেন। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। তার আবেগপ্রবণ ও হৃদয়স্পর্শী বক্তব্যের কারণে সাধারণ মুসলমানরা তাকে খুব পছন্দ করেন। তার মাহফিলে ব্যাপক জনসমাগম হয়। তিনি চরমোনাই মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আল্লামা শাহ আহমেদ শফি। তার নেতৃত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশে আলোচিত একটি সংগঠন। তিনি হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন এবং পরবর্তীতে ভারত থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। মাওলানা হাবিবুর রহমান। তিনি ধর্মীয় ও একাডেমিক উভয় ক্ষেত্রে সম্মানিত ব্যক্তিত্ব। তার লেখা ও বক্তব্য আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয়। বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ, যিনি বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। মাওলানা তারেক মনোয়ার। তার ব্যতিক্রমী উপস্থাপনা ও গল্পধর্মী ইসলামিক বক্তৃতার কারণে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তরুণদের মধ্যে তার বিশেষ জনপ্রিয়তা রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে হাফেজ ও আদবে কামিল ডিগ্রি অর্জন করেছেন। তো প্রিয় দর্শক, এদের মধ্যে আপনার কাছে কার ওয়াজ বেশি ভালো লাগে? কমেন্টে জানিয়ে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।